এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দল সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী বাবু কৃষ্ণনন্দীর নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি। আপনারা দেখছেন আজকে মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা অনেকে বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখতে পারেননি। সময়ের কারণে আমি সবার নাম না বলে 2 মিনিট সময় যদি কথা বলতে পারি তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এখানে উপস্থিত আমার ডাইনে বিভিন্ন বাড়িঘরে উপরের সম্মানিত মা বোনেরা আছেন, সুধীবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, 11 দলের নির্বাচনী ঐক্যের শরিক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সুধীবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত দাকব বটিয়াঘাটা ভাষী সম্মানিত ভাই ও বোনেরা। আমরা মাগরিবের নামাজের আগে এই সভাটা শেষ করতে চাই। একেবারেই সংক্ষেপে 2-4টি কথা আপনাদের খেদমতে আমি পেশ করতে চাই। প্রথম কথা হচ্ছে, একটা প্রশ্ন আপনাদের কাছে করি। আপনাদের কি মনে হয় 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কবে নির্বাচন, কবে নির্বাচন, কবে নির্বাচন। সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, দোকানদার, হকার্স, নৌকার মাঝি, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, সবার কাছেই যখন আপনারা চলাফেরা করেন, জিজ্ঞাসা করেন নির্বাচনে কি হবে, আগামী বাংলাদেশটা আপনারা কেমন চান, কি করা যায়। স্বাধীনতার পর 54 বছর পর এবার কিন্তু যার কাছেই প্রশ্ন করা হচ্ছে সবাই একটা উত্তর, যে ভাই আমরা স্বাধীনতার পর সব দল দেখেছি, সব মার্কা দেখেছি, আমরা এখন একটা রাজনৈতিক পরিবর্তন চাই। আপনাদের কাছে কি মনে হয় যে জনগণ একটা পরিবর্তন চায়? সবাই একটা পরিবর্তন চায়। আর তার মধ্যে আবার বলে যে আমরা লাঙল মার্কায় ভোট দিয়েছি, নৌকায় দিয়েছি, ধানের শীষে দিয়েছি, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। সম্মানিত ভাইরা, এই পরিবর্তন মানে কি? পরিবর্তন অর্থ হলো স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে না বলতে হবে, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। কেন না বলবো? 54 বছরে 3টি দল দেশ শাসনে, প্রত্যেকটি দল দুর্নীতি, বিদেশে টাকা পাচার, ভিন্ন মতের দমন, আইন আদালতের সুবিচারকে তারা নষ্ট করেছেন, লুটপাট করেছেন, চাঁদাবাজি করেছেন, খুন খারাপি করেছেন এবং প্রশাসনের সর্বস্তরে তারা কর্তৃত্ববাদী শাসন দিয়ে ভিন্ন মতকে দমন পীড়ন করেছেন। আওয়ামী লীগের লোকেদেরকে প্রশ্ন করেন, বিএনপিকে বলেন, জাতীয় পার্টিকে বলেন, কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের শাসনের সময় আমাদের কোন নেতারা, সরকারের পদস্থ ব্যক্তিরা দুর্নীতির সাথে যুক্ত ছিল না। একথা কেউ বলতে পারবে না। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ পৃথিবীর অনেক উন্নত হয়ে গেছে, কারণ তাদের দেশে দুর্নীতি নাই। আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। সেই জন্য মানুষ এবার পরিবর্তন চায়। শুনলেন আমার আগের বক্তারা বলল, বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের নির্বাচনে সবচেয়ে সেরা মেধাবী ছেলেরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গাতে তারা ভোট দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী আর যারা গালি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে 71 রথ কাটা, স্বাধীনতা বিরোধী যা না তাই বলেছে, সকলকে মিথ্যা প্রমাণ করে শিবিরকে তারা বিজয়ী করেছে। তার অর্থ হলো তোমরা যা বলো সেটা সত্য নয়, এটা হলো মিথ্যা কথা। আমাদের ছাত্ররা পরিবর্তন চায়। ফলে আমরা যারা আছি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিতা, ভাই, বন্ধু, আমাদেরই তো সন্তানরা পড়াশোনা করে, ওরা পাবলিক বিশ্ববিদ্যালয় বিজয় করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্ররা এখানে পরিবর্তন করেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। ফলে আমরা এবার বাংলাদেশকে বদলে দিতে চাই।
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। তিনি বলেছেন আমাদের আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সেই জন্য 11টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে জামাত ইসলামী সহ ইসলামী দল আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, যারা জুলাই আন্দোলনের তারুণ্যের চেতনা ধারণ করেছে এনসিপি আমাদের সঙ্গে আছে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বীর বিক্রম কর্নেল অলি আহমদ যিনি এলডিপির চেয়ারম্যান তিনি আমাদের সঙ্গে আছেন। অর্থাৎ ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আন্দোলনের চেতনা, তিনটি চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ আমরা করতে চাই। ফলে বাংলাদেশের চারিদিকে এখন দাঁড়িপাল্লার জোয়ার, যেখানে যাবেন বলে আমরা দাঁড়িপাল্লার পক্ষে এখন শুধু জামাত ইসলামী নেই, 11 দল আছে, হিন্দু, মুসলিম, বৈঠওয়ালা, মুখ খোলা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, নামাজ পড়া, নামাজ না পড়া, সবাই বলে আমি দেশটাকে আমরা বাঁচাতে চাই, সবাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। এইটা থেকে আমাদের বন্ধু প্রতিপক্ষ বিএনপির মাথাটায় এখন ওনাদের মধ্যে তো কথা আছে, আমার জমহুরিয়াতে ওই রকম অবস্থা, যারাই তাদেরকে নিয়ে চলে সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। 5ই আগস্টের পর না হয় আওয়ামী লীগ তো ছিল না, আমরা বলি আওয়ামী লীগ খুব খারাপ ছিল, ঠিক আছে, 5ই আগস্ট দোকানে হাটে বাজারে ঘাটে সমস্ত জায়গায় তারা চাঁদাবাজি করছে। সারা দেশে যারা তুলতে তুলতে নৃশংস হয়েছে, যারা আমরা অপরাধে পাথর দিয়ে মানুষকে ভোট করেছে, আপনি এগুলো দেখেছেন? ফলে মানুষ করতে গিয়ে দখল করবে।